আমি পরিবর্তনের রাজনীতিতে বিশ্বাসী, আমি তারুণ্যের রাজনীতিতে বিশ্বাসী এবং আমি প্রবাসী রাজনীতিতে বিশ্বাসী। এর কারণ কি? কারণ হচ্ছে এই তিনটা জিনিস আমাদের সামনে, পিছনে আমি আসতে চাই না। রাজনীতিবিদরা যারা আছেন তারা তাদের কাজ করেছেন, তারাই দেশ চালাবেন, তারাই, এটা অন্য কারো প্রফেশনাল ইয়ে না। কিন্তু তার মধ্যেই বাধা বিপত্তি বা নানা ধরনের ইতিহাস আমরা দেখি, সেগুলো আমি আসতে চাই না, কারণ আমি চাই কালকের বাংলাদেশ এবং তারুণ্যের বাংলাদেশ। এই জন্য প্রবাস থাকি দীর্ঘ বছর। প্রবাসে আমি গিয়েছিলাম স্বপ্ন দেখে। এই বনের মাটিতেই ছিল আমার জন্ম, এবং এখান থেকে আমি এই মাটিতে প্রথম হেঁটেছিলাম, এবং এই মাটি থেকে আমি একদিন হতাশা নিয়ে প্রবাসে গিয়েছিলাম। এই ডেমোক্রেসিতে আসার জন্য, ডেমোক্রেটিক প্রক্রিয়াকে সংহত করার জন্য আমাদের কিছু মূল্য দিতে হয়। এই জন্য ভয়ভীতি বা ভীতি সঞ্চার যদি আমাদের মধ্যে হয়, তাহলে আমরা সামনে যেতে পারবো না। যেইটুকু মূল্য দিয়ে আমার দেশটা স্বাধীন হয়েছিল, এই গণতান্ত্রিক প্রক্রিয়া দেওয়ার জন্য সেই মূল্যটা হয়তো আবারও দিতে হবে কিভাবে দিতে হবে, কখন দিতে হবে আমরা সেটা জানি না। সেটা দিয়ে আমাদের অতিক্রম করেই আজকে আমাদের এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় সমৃদ্ধির পর্যায়ে আমাদের যাওয়া দরকার। সামনে তো আমরা ভোট দিয়ে আমাদের মতামত ব্যক্ত করার যে সঠিক সুযোগ পাই, কোন ভয় ভীতি সন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই, সেইটুকু সাহস নিয়ে আমাদের সামনে যাওয়া উচিত, এবং আমাদের সেইভাবেই উদ্যোগ নিয়ে আমাদের মতামত ব্যক্ত করা উচিত। এই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পরবর্তী 5টা বছর যদি সেটা কার্যকরীভাবে আমরা পালন করতে পারি, আমাদের দায়িত্ব থেকে আমরা যে উদ্যোগ নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা ভোট দিব, সেটাকে যারা নির্বাচিত হবেন সেই প্রতিফলিত করতে পারেন, তাহলে আমাদের দেশের অনেক সমস্যার সমাধান করতে। আমি তারুণ্যকে আমি প্রাধান্য দিতে চাই। আমি বলবো তরুণদেরকেই তাদের জায়গায়, তাদের যতটুকু প্রয়োজন, আমরা যারা বাইরে থাকি আমরা সেই নো হাউটা নিয়ে আসতে চাই, আমাদের যে অভিজ্ঞতা সেটা আনতে চাই। যারা আমাদের অতীতে আমরা অনেক ভুল করেছি, অনেকভাবে আমরা সেটা বুঝতে পারি নাই, তারা যেন সেটা বুঝতে পারে আগে থেকে, এবং তারা সেই প্রস্তুতির মাধ্যমে যেন আগামীকালকে বাংলাদেশ গড়ে তোলে। অর্থাৎ প্রবাসীদেরকে সুযোগ দিতে হবে। তারা যে অধিকার তাদের আছে সেটা তাদের জন্য যেটুকু তারা পেতে পারে সেটুকু তার দেওয়ার প্রয়োজন আছে, এবং তারা কিন্তু যদি আস্থার মধ্যে আসতে পারে, বিশ্বাসের মধ্যে আসতে পারে, প্রক্রিয়ার মধ্যে আসতে পারে, তার সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তিটা এখানে নিয়ে আসতে পারে। আমাদের এই দেশে যে কোনো ডেভেলপমেন্টের জন্য, তারুণ্য ডেভেলপমেন্টের জন্য একটা বড় অর্থনৈতিক শক্তি দরকার, যেটা আমরা বিদেশিদের কাছ থেকে আশা করি। কিন্তু আসলে প্রবাসীরা কিন্তু তাদের যে ক্ষমতা আছে আপনারা ধারণা করতে পারেন না। তারা যদি সেটা বাংলাদেশে নিয়ে আসে, কোনো বিদেশি শক্তি এই পর্যন্ত এত এত মানে ইনভেস্টমেন্ট করতে পারে নাই, যদি প্রবাসীরা এটা করতে পারে। কিন্তু প্রবাসীরা কখন করবে? যখন তাদের আস্থা থাকবে। কোনো দলের মধ্যে থেকে রাজনীতি করতে গেলে আপনার একটা সীমাবদ্ধতা থাকে, একটা মেইন লাইন মেনটেন করতে হয়। কিন্তু স্বতন্ত্র হওয়ার একটা সুবিধা হচ্ছে আপনি স্বাধীন, এবং সেটা হয়তো জোর কম থাকতে পারে, কিন্তু আপনি স্বাধীন, আপনার কথা বলার ক্ষমতা আছে, আপনি প্রমাণ করতে পারেন আপনার সেই যোগ্যতা আছে। আপনি বিশ্বব্যাপী যে আপনার পদচারণা, সেটা আপনি যদি বোঝাতে পারেন যে এখানে আপনিও একটা বড় পটেনশিয়াল জিনিস, আউটপুট আনতে পারেন, তখন দেখবেন সরকারও যারা ক্ষমতা থাকবে তারাও ভাববে যে এই লোকটাকে আমাদের দরকার, এই লোকটাই কিছু করতে পারে। আমি মনে করি আমি যদি আমার এলাকার এই ঢাকা সত্র এলাকায় যদি মানুষকে বোঝাতে পারি আমি তাদের সন্তান, আমি এই এলাকার সন্তান, এবং এর চেয়ে বড় পরিচয় আমার হয় না। এবং আমি এই এলাকার জন্যই, এই যে আমার স্বাচ্ছন্দ্য ত্যাগ করে এই দেশে আসবো, আমি এই দেশে থাকবো, এটা কিন্তু একটা বড় ধরনের সিদ্ধান্ত, একটা প্রবাসী জীবনের বড় সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত আমি নিয়েছি। আমি এই দেশে এসে থাকতে চাই। যতটুকু কমফোর্ট বা ডিসকমফোর্ট যাই আপনারা বলেন, আমার দেশ এটা। এবং মানুষ যদি বুঝতে পারে যে উনি স্বতন্ত্র আছেন, এই জন্য উনি স্বাধীন থাকতে চান, উনি এখানে আসতে চান ওনার স্বাচ্ছন্দ্য ত্যাগ করে, উনি এখানে আসতে চান ওনার দায়িত্ববোধের পরিচয় দেওয়ার জন্য। এই দায়িত্বের পরিচয়ে আমি পরিচিত হতে চাই, মানুষকে বোঝাতে চাই, মানুষ যদি সেটা বুঝতে পারেন, আমার উপর আস্থা রাখতে পারেন। এই আস্থা হচ্ছে সবচেয়ে বড় একটা শক্তি। এই শক্তি নিয়ে আমি এই এলাকার, এই অঞ্চলের, এই এলাকার উন্নয়নের পর আমার জাতীয় উন্নয়নে আত্মনিয়োগ করব। জাতিটা হচ্ছে আমাদের সবার, আর এলাকাটা হচ্ছে এক একটা এলাকায়। অর্থাৎ এলাকার উন্নয়নের সঙ্গে জাতীয় উন্নয়ন দুটা একবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমি দুই ব্যাপারে কাজ করতে চাই। এই জন্য প্রয়োজন আমাদের যারা এই আশাবাদী দেশবাসী, তাদের উচিত জাতীয় সংসদে যাওয়ার চেষ্টা করা, তাদের যে মতামত, তাদের যে একটা ধারণা বা তাদের যে স্বপ্ন, সেই বাস্তবায়নের জন্য একটাই জায়গা জাতীয় সংসদ। এবং সেইখানে গিয়ে আমরা কথা বলতে পারলে সেটা আমাদের স্থানীয় সমস্যা, প্রবাসী সমস্যা, যেগুলো অনেক আছে, কিন্তু বিস্তারিত বলার অনেক সুযোগ থাকবে।
পয়েন্ট বাই পয়েন্ট আমরা দেখবো, আলোচনা করবো এবং সমাধান খুঁজবো। অতএব এই এলাকার মানুষ যদি আমার উপরে আস্থা রাখতে পারে, আমার কথাগুলো সে অনুধাবন করতে পারে, আমাকে বিশ্বাস করতে পারে, তাহলে আমাকে সেটা ভোটটা দিবেন। ভোট দেওয়ার পর আমি আমার প্রতিশ্রুতি রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। সেই ব্যাপারে আমি আমার শপথ আপনাদেরকে ঘোষণা করছি।